প্রথমবার সেন্ট মার্টিন যাওয়ার সময় যখন দেখলাম শিপের সাথে পাশাপাশি সাগরের ঢেউ উপেক্ষা করে লাফিয়ে লাফিয়ে চলছে ট্রলার, তখন থেকেই ইচ্ছা ছিল ট্রলারে করে একবার যাব এই সেন্ট মার্টিন। এবার সময় আর সঙ্গী মিলে যাওয়ায় আমরা 4 জনের সাথে একজনকে বলতে গেলে জিম্মি করেই 17 তারিখ সকালে কক্সবাজার থেকে টেকনাফের উদ্দেশ্যে রওনা দিই। কক্সবাজার থেকে 1000 টাকায় সিএনজি ভাড়া করে মেরিন ড্রাইভ রোড ধরে চলতে থাকি আমরা। মাঝে ইনানিয়ের ব্রিজের এখানে আর নাস্তা করার জন্য রয়্যাল টিউলিপ বিচের ওখানে ব্রেক নেই। এর আগে ইনানিয়ের পরের মেরিন ড্রাইভটা দেখা হয়নি, আর এবার প্রথম দেখায় যেন চোখ জুড়িয়ে যাচ্ছিল। আরও অনেকেই হয়তো এই মেরিন ড্রাইভ আগে দেখেননি, সো লেটস এনজয় দ্য সিনস ফর আ মোমেন্ট। এরপরও প্রায় 1.5 ঘন্টার পর আমরা পৌঁছায় যাই টেকনাফ। টেকনাফ শহরের ভেতরেই ট্রলার ঘাট। এই হচ্ছে সেন্ট মার্টিন যাওয়ার ট্রলার ঘাট। এখান থেকে ট্রলারের টিকিট কেটে আপনি আশেপাশে থেকে নাস্তা করে নিতে পারেন। তবে যাই করেন না কেন 9:30টার মধ্যে ট্রলার ঘাটে থেকে ট্রলারে উঠে জায়গা করে নেবেন, কারণ ট্রলার ছাড়ার টাইম থাকে 10টা এবং অনেক সময় আগেই ছেড়ে দেয়। এটা নিয়ে আমরা নিজেরাই ঝামেলায় পড়ি, আর পরে ট্রলারে উঠলে সিটও ভালো জায়গায় নাও পেতে পারেন। ট্রলার ভাড়া হচ্ছে পার পারসন 220 টাকা, আর ফুল ট্রলার রিজার্ভ নিলে আগে থেকে কথা বলে নেবেন। রিজার্ভ ট্রলার ভাড়া 10 থেকে 12,000 টাকা। আর ট্রলারে গেলে যে জিনিসগুলো অবশ্যই নেবেন তা হলো ছাতা আর পানি, আর ছাতা না হলেও ভালো গামছাও নিতে পারেন। সমুদ্রের মাঝে কড়া রোদে পুড়ে আমার মতো কেউ কালা হয়ে যেতে চান না অবশ্যই। আমাদের সাথে ছিল ট্যুর গ্রুপ বিডি আর হিট দ্য ট্রেইল, দুইটা গ্রুপের অনেকগুলো মেম্বার প্লাস এক্সট্রা বেশ কিছু লোকাল উঠায় ট্রলার একদম ফুল ছিল। দেন সবাই ঠিকঠাক মতো উঠে বসলে ট্রলার ছাড়ে। একটু সামনেই পড়ে কোস্ট গার্ডের চেক পয়েন্ট। সেখানে সবার লাইফ জ্যাকেট আছে কিনা আর সব ঠিকঠাক আছে কিনা এটার একটা ফর্মাল চেক দেওয়ার পর শুরু হয় মেইন জার্নি।
প্রথমে নাফ নদীতে বেশ অনেকটা অংশ। নদীতে ট্রলারের জার্নিটা নর্মাল। প্রথমবার ট্রলারে না উঠলে খুব একটা এক্সাইটেড হয়তো ফিল হবে না, কিন্তু ট্রলার থেকে নদীর দুই পাশের পাহাড়, নদীতে মাছ ধরা জেলে নৌকা আর মায়ানমারের বর্ডার দেখতে দেখতে যেতে বেশ ভালোই লাগবে। আমরা নদী পার হতে হতে সামনে যে আকাশের মেঘের দেখা পাই। বৃষ্টি আসবে ভাবতে ভাবতেই নেমে গেল বৃষ্টি। হাওর কিংবা লেকে নৌকায় বৃষ্টিতে ভিজলেও সাগরের মাঝে ট্রলারে করে বৃষ্টিতে ভেজা এই প্রথম, তাই এর অনুভূতিটা বেশ অন্যরকম ছিল। অনেকে বৃষ্টির পানিতে গা ভিজিয়ে নিচ্ছিল, অনেকে বা ছাতার নিচে নিজেকে না ভিজতে দেওয়ার চেষ্টা করছিল, আর এভাবেই চলছিল আমাদের ট্রলার। এরপর বৃষ্টি চলে গিয়ে আসে একদম কটকটে রোদ। আমরাও ততক্ষণে একদম মেইন সাগরে। মাঝে মাঝে ট্রলারে এসে লাগা সাগরের ঢেউয়ে সবাই এক্সাইটেড হয়ে যাচ্ছিল। আমি কষ্ট করে চেষ্টা করি কিছু শর্টস নেওয়ার, আর সবাই যে যার মতো সাগরের জার্নিটা এনজয় করতে থাকে।
2 ঘন্টারও কম সময়ে আমরা পৌঁছে যাই সেন্ট মার্টিন। হয়তো সাগরের ঢেউ অনুকূলে থাকায় তাড়াতাড়ি এসে পড়ি। এসে দেখি বিলাসবহুল কর্ণফুলী শিপও মাত্র এসে পৌঁছায়। সকাল 7টায় রওনা দিয়ে দুপুর 2টায় পৌঁছানো শিপের মানুষের জার্নিগুলোর কথা ভেবে ঠিক কী রিয়াকশন দিব বুঝতে পারছিলাম না। তবে জীবনের প্রথম সাগরে ট্রলার জার্নি করে সেন্ট মার্টিন এসে বেশ ভালোই লাগছিল। শরতের আকাশের সাদা মেঘ, সাগর আর দ্বীপ মিলিয়ে জার্নিটা যেন পূর্ণতা পেল। আপনারা যারা এ পর্যন্ত আমাদের সাথে এখন পর্যন্ত ভিডিও দেখে সেন্ট মার্টিন এসে পৌঁছালেন, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এরপর আমরা 5 জন জাস্ট 1200 টাকায় কোন বিচ সাইড রিসোর্টে ছিলাম আর কেমন ছিল আমাদের 2 দিন সেন্ট মার্টিন ট্রিপ, তার ফুল ডিটেলস থাকবে নেক্সট ভিডিওতে। সো দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখুন। কিছু জানার থাকলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন। আপনাদের সাবস্ক্রাইবার কমেন্টস আমাকে যে উৎসাহ দেয় তা আসলে আর কোনো কিছু থেকেই পাই না আমি। সো লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব ফর নাও। দিস ইজ আসিফ হিমেল and I will see you at the next episode. But here I am, sunny laying under palm trees, waiting for the summer, knowing there's nowhere to go. 'Cause I am happy.